নিউ ইয়র্কের 2026 সালকে বরণ করতে যখন হাজারো মানুষ টাইমস স্কোয়ারে উৎসবে মাতবেন, ঠিক তার আগের মুহূর্তে 31শে ডিসেম্বর মধ্যরাতে শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শপথ নিতে যাচ্ছেন এক পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে। মাত্র 34 বছর বয়সী এই তরুণ রাজনৈতিক ঘোষণা দিয়েছেন তিনি নিউ ইয়র্কের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ওই স্টেশনের শপথ নেবেন, যা আমেরিকার গিল্ডেড এজ বা সমৃদ্ধির যুগে নির্মিত হয়েছিল। বর্তমানে স্টেশনটি লোকাল 5 নম্বর ট্রেনের টার্নিং লুপ হিসেবে ব্যবহৃত হয়। ব্যতিক্রমী এই স্থান বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মেয়র বলেন, এটি নতুন যুগের সূচনা ও উচ্চাকাঙ্ক্ষী নিউ ইয়র্কের প্রতীক। এক বিবৃতিতে তিনি বলেন, এই স্থাপনা এমন এক শহরের স্মারক যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাতো এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দিতে পারে এমন বড় কিছু নির্মাণ করত। সেই সাহস ও উচ্চাকাঙ্ক্ষা যেন কেবল অতীতের স্মৃতি হয়ে না থাকে, সেই চেতনাকে ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। তিনি আরো বলেন, লাখ লাখ নিউ ইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি ধন্য ও গর্বিত। ঐতিহাসিক তথ্য অনুযায়ী স্টেশনটি 1904 সালে চালু হওয়া প্রথম 28টি সাবওয়ে স্টেশনের একটি। 1945 সালে আধুনিকায়নের সময় এটি বন্ধ করা হয়। পরে 1979 সালে সিটি ল্যান্ডমার্ক এবং 2004 সালে জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। শপথ অনুষ্ঠানে মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। একই দিনে স্থানীয় সময় দুপুরে সিটি হলের সিঁড়িতে আরেক অনুষ্ঠানে ডারনেট সিনেটর বার্নি স্ট্যান্ড তাকে পুনরায় শপথ পাঠ করাবেন। এরপর ব্রডওয়ে ও ব্রডওয়ের ব্রক পার্টি ঘিরে আয়োজন করা হবে বড় উৎসব। অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস বলেন, সাবওয়ে নিউ ইয়র্কবাসীর সাম্যের জায়গা যা সবাইকে এক করে, তাই এই স্টেশন শপথের জন্য যথাযথ। সাবেক মেয়র বিল ডি ব্লাসিও উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মাইকেল ব্লুমবার্গ, রুডি জুলিয়ানি ও বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এখনও অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এরিক অ্যাডামস বলেছেন, তিনি নবনির্বাচিত মেয়রের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে চান যেন তার উপস্থিতি কোনো বিঘ্ন না ঘটায়। জবাবে জোহরান মামদানি জানিয়েছেন, সাবেক মেয়রকে অবশ্যই স্বাগত, তাকে সসম্মানে গ্রহণ করা হবে। এদিকে শপথের আগেই মেয়রের ফায়ার ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেন ধনকুবের ইলন মাস্ক। মামদানি লিনিয়ান বনসিনো নামে 56 বছর বয়সী এক অভিজ্ঞ নারী ইএমএস কর্মকর্তাকে FDNY প্রধান হিসেবে নিয়োগ দেন। মাস্ক তার অভিজ্ঞতার অভাব নিয়ে মন্তব্য করলে মেয়র এক্সে লিখে জবাব দেন, অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে আমি এমন একজনকে বেছে নিয়েছি যিনি ইএমএস এ 30 বছরের বেশি সময় কাজ করেছেন। মনে রাখতে হবে, ফায়ার ডিপার্টমেন্টে আসা 70% কল ইএমএস কর্মীরাই সামলান। মেয়র বলেন, ধন সম্পদ বা বিতর্ক লিনিয়ানের দক্ষতাকে খাটো করতে পারবে না। তিনি আরো জানান, বিদায়ী মেয়রের মেয়াদ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে, আর কোনো ইস্যু সেই দক্ষতা ম্লান করতে পারবেন না।